আপনি কি বিএনপির অবদানকে আপনি বাদ দেন। বিএনপির রাজনীতি আমরা অপছন্দ করছি গণঅভ্যুত্থানের পরে, কিন্তু বিএনপির তো ভূমিকাতে আমরা কখনো তো গ্রহণ করে দেখি না। আমি তো লিখেছি যে খালেদা জিয়া যদি না থাকতেন এই গণঅভ্যুত্থানই হতো না। যারা কথায় কথায় ছাত্রদেরকে গালিগালাজ করে, যারা কথায় কথায় নিন্দা করে, তারা তাদের নিজেদের ভুলটা বুঝতে পারে না, অন্যকে শুধুমাত্র গালিগালাজ করে। এবং অনেক বামপন্থী আছে দেখেন ক্রমাগত ছাত্রদেরকে ইসলামপন্থী, জঙ্গি, কি হিজবুত তাহরির করে, এই করে সেই করে, জামাত করে, শিবির করে, এই বলে ক্রমাগত গালিগালাজ করে। এটা কিন্তু বামপন্থী বলে পরিচিত। তো শিবিরের কী সমস্যাটা কিনে ভাই? শিবির কি আকাশ থেকে আসছে? তার সঙ্গে কথা বলো, ও কি করে লড়াই করে নাই গণঅভ্যুত্থানে? ও কি বলছে যে আমি একটা জামাতে ইসলামের নীতিভিত্তিক রাষ্ট্র চাই? তা তো বলে না। আমার যে বক্তব্য দিচ্ছি বক্তব্য শিবিরের বিরুদ্ধে হয়ে যায়। তা আপনি কি শিবিরের অবদানকে আপনি বাদ দেবেন? আপনি কি বিএনপির অবদানকে আপনি বাদ দেন। বিএনপির রাজনীতি আমরা অপছন্দ করছি গণঅভ্যুত্থানের পরে, কিন্তু বিএনপির তো ভূমিকাতে আমরা কখনো তো গ্রহণ করে দেখি না। আমি তো লিখেছি যে খালেদা জিয়া যদি না থাকতেন এই গণঅভ্যুত্থানই হতো না। তা আমরা কাদের বিরুদ্ধে লড়াই করছি? বিএনপির বিরুদ্ধে না, লুটেরা মাফিয়া শ্রেণীর বিরুদ্ধে, দিল্লির দালালদের বিরুদ্ধে লড়াই করছি। তো বিএনপির সঙ্গে তো আমাদের কোনো ঝগড়া নেই, দিল্লির দালালদের বিরুদ্ধে আমাদের ঝগড়া আছে, অবশ্যই ঝগড়া আছে। তাহলে এই যে রাজনীতিতে নতুন বয়ান তৈরি করা, নতুনভাবে আমাদের নিজেদেরকে সচেতন করা, এই বয়ান এবং সচেতনতার মধ্য দিয়েই আমরা কী করবো, আমরা সামনে এগিয়ে যাব। যদি আমরা এগিয়ে যেতে না পারি, আমরা অবশ্যই একটা বড় ধরনের নৈরাজ্য এবং বড় ধরনের আমরা বিশৃঙ্খলার মধ্যে আমরা যাচ্ছি, এটা কোনো সন্দেহ নেই।